হতে হবে, এক হতে হবে এবং আজকের আগামীর প্রজন্মকে জাগ্রত করতে হবে। এই কারণে যে সবুজকে বাঁচাতে হবে, নগরকে বাঁচাতে হবে। নগর না বাঁচলে আমি বাঁচবো না, আমি না বাঁচলে আমার আগামী প্রজন্ম বাঁচবে না। এই বলে আমি সবাইকে একযোগে সংহতি প্রকাশ করার অনুরোধ জানিয়ে আমি শেষ করছি। আমরা বৃষ্টিকে উপেক্ষা করে এখানে দাঁড়িয়েছি। সবাই আপনারা সবাই চান যে আমরা আসলে এই মাঠটা যাতে রক্ষা করতে পারি, এই মাঠটা যাতে আমাদের জন্য হয়, সেই দাবিতে আমরা আসলে এখানে দাঁড়িয়েছি। তাই আজকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি সম্মিলিত পরিবেশ রক্ষণের পক্ষ থেকে। এখন আমাদের সামনে এই মানববন্ধনে আমাদের দাবি নিয়ে বক্তব্য রাখবেন প্রফেসর ইমরান বিন ইউনুস। সমবেত প্রতিবাদকারী এই প্রকৃতি রক্ষার জন্য আমরা যারা এসেছি, সব বয়সে সব এসে আমরা যে কথাটা বলতে চাই এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের একে একে আমাদের সব ফাঁকা জায়গাগুলো চলে যাচ্ছে বিভিন্ন বিভিন্ন কি বলা যায় এক্সপ্লেনেশন দিয়ে। কখনো আসছে হাসপাতাল বানাবে, কখনো আসছে এখানে জায়গাটা নিয়ে যাবে কোথায় কি বলে সেনাবাহিনীর নামে, কখনো ব্যবসার নামে। এটা তো হতে দেওয়া যায় না। এটা একটা ফলনধর্মী একটা জনপদের কথা না, এটা ফলনধর্মী কোনো কি বলা যায় গণতান্ত্রিক পরিবেশের ব্যাপারটা আমাদের যেটা করতে হবে। আমার মনে হয় এখানে একটা ঐতিহাসিক ভিত্তি আছে। এই জায়গাগুলো পুরো চট্টগ্রামের সব জায়গাগুলো হয় এই নতুন চট্টগ্রামের এলাকা, হয় রেলওয়ে আর না হয় সেনাবাহিনী। আমাদের এই কথাগুলো আমরা যে কাজগুলো করবো এখানে আবেগ দিয়ে চলবে না, যুক্তি দিয়ে আগাতে হবে। দি ওয়ে আমরা যুক্তি দিয়ে আমরা এগিয়ে গিয়ে আমরা সিআরবিকে মোটামুটি রক্ষা করতে পেরেছে। ভীষণ শক্তিশালী একটা অবস্থান থেকে আমরা সে রক্ষা করতে পেরেছি। আমাদের এখানে বসতে হবে, অতীতের গল্প বলে লাভ নাই। অতীত আমি দেখেছি, এই মাঠটা দেখেছি। আমাদের যেটা করতে হবে সেটা আমাদের প্ল্যান্ড ওয়েতে যেতে হবে, প্রচন্ড চাপ সৃষ্টি করতে হবে, ডাইনামিক সোশ্যাল মুভমেন্ট। এখানে কোনো যুক্তি তর্ক নিয়ে চলবে না। এই যুক্তি তর্ক নিয়ে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। আর যে কোনো এইসব অনুষ্ঠানগুলোতে আমি দেখেছি, আমি একটা অ্যানালিটিক্যাল সায়েন্টিস্ট, আমরা সবসময় খালি যুক্তির কথা বলি না, আমরা খালি আবেগের কথা বলি। উচিত কি করতে হবে না করতে হবে, তারপরে সবাই আমরা হওয়া। আমাদের এক একটা মিটিং হবে, এক একটা স্টেপ। দি ওয়ে এবারের গণ অভ্যুত্থানটা হয়েছে স্টেপ ওয়াইজ, ডাইনামিক সোশ্যাল মুভমেন্ট, প্রচন্ড চাপ। এই প্রচন্ড চাপ ছাড়া এটাকে রক্ষা করা যাবে না। আমি আশা করি আমরা এটাকে রক্ষা করতে পারবো। দি ওয়ে আমরা রক্ষা করেছি সিআরবি, দি ওয়ে আমরা রক্ষা করতে যাচ্ছি ওই কোথায় টাইগার পাস। সো দিস ইজ দ্য থার্ড প্রজেক্ট। আমার মনে হয় এটা আমরা সফল হব। ওই যে কথাটা আমি এখন আবার আসছি, আমরা স্কুল লাইফে শুনতাম ইনকেলাব জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন আপনার প্রেসিডেন্ট বক্তব্য রাখার জন্য যদি এখানে আমরা এখানে জোয়ার বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছি একটি কারণে, সেটি হচ্ছে আমার এই চট্টগ্রামকে আজকে অক্সিজেনের যে প্রাণ কেন্দ্রে ছিল, আজকে সেই অক্সিজেনের প্রাণ কেন্দ্রকে আজকে বিভিন্ন প্রভাবশালীরা আজকে দখল করে নিয়েছে, দূষণ করে নিয়েছে। আজকে গণমানের পাশে এই তথাকথিত সেনাবাহিনী একটি বিল্ডিং করে তারা ব্যবসা শুরু করে দিয়েছে। তাদের স্কুলের ব্যবসা করা লাগে, তাদের কলেজের ব্যবসা করা লাগে, তাদের বিশ্ববিদ্যালয়ের ব্যবসা করা লাগে, তাদের
সংস্কৃতির জন্য ব্যবসা করা লাগে, ক্রীড়াঙ্গনের জন্য করে ব্যবসা করা লাগে। সেনাবাহিনীর কাজ কি শুধু ব্যবসা করা? সেনাবাহিনীর কাজ হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ একটি বাহিনী, যে বাহিনী দেশ রক্ষা করবে, দেশের শান্তি প্রতিষ্ঠায় তারা সহযোগিতা করবে, তারা অবদান রাখবে। আজকে সেনাবাহিনীকে ব্যবসা বাহিনী হিসেবে পরিণত করা হয়েছে। এভাবে একটি বাংলাদেশ মানচিত্র, স্বাধীন বাংলাদেশ চলতে পারে না। পুলিশ বাহিনীকে আজকে বিভিন্ন ব্যবসায়ী আজকে তাদেরকে সংশ্লিষ্ট করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে। এই আর্মি, পুলিশ, বিডিআর আজকে তারা বাণিজ্যিক বাহিনীতে পরিণত হয়েছে। আমরা এই বাণিজ্যিক বাহিনীকে আমরা ভেঙে দিয়ে এই তরুণ প্রজন্ম, এই যুবক প্রজন্ম আমরা দেশ গড়ার জন্য দেশপ্রেমিক বাহিনী তৈরি করব। আমরা সেই প্রত্যয় ব্যক্ত করতে চাই। আমাদের এই গাছের পাহাড়, আমাদের এই সবুজের পাহাড়, আমাদের এই নদীর এই বন্দরকে আজকে ধ্বংস করে দেওয়ার জন্য দেশি বিদেশিরা আজকে ষড়যন্ত্র করছে। আজকে বাংলাদেশের প্রাণ কেন্দ্র হচ্ছে অর্থনীতির এই চট্টগ্রাম বন্দর। এই চট্টগ্রাম বন্দর থেকে 80% আয় আজকে দেশকে আজকে চালিয়ে আসতেছে। স্বাধীনতার পূর্ব থেকে আজকে পর্যন্ত এই বন্দর 80 টাকা দিয়ে আসছে। এই 80 টাকার 1 টাকাও এই চট্টগ্রামের উন্নয়নের জন্য খরচ করা হয় না। আমার ছেলে মেয়েরা আজকে বিনোদনের কোনো পার্ক নাই, খেলাধুলার কোনো মাঠ নাই, একটা ভালো স্কুল নাই, একটা কলেজ নাই, শিক্ষার পরিবেশ নাই। আজকে আমার পরিবেশ আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। ফিরিয়ে দেওয়ার জন্য আমরা রাজপথে ঝড়ে বৃষ্টিতে দাঁড়িয়ে কথা বলছি। দায়িত্বহীন কণ্ঠে ভাবে আমাদের পরিবেশ, এই সার্কিট হাউসকে আমরা বাণিজ্যিক, এই এলাকাকে বাণিজ্যিক করতে দিতে পারি না। এই স্টেডিয়াম পাড়াকে আজকে বাণিজ্যিক স্টেডিয়ামে পরিণত হয়েছে। এখানে খেলাধুলার মাঠ, আশেপাশে আজকে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলে এখানে এক জাতীয় এখানে যে খেলাধুলা শুরু করেছেন, আমার পরিবেশ বন্ধ করে দিয়ে, আমার পরিবেশকে ধ্বংস করে দিয়ে, আমার নদীকে ধ্বংস করে দিয়ে, নদীর তীরকে ধ্বংস করে দিয়ে, নদীর দুই পাশে দখলে দূষণে আজকে কর্ণফুলী নদীকে আজকে ভরাট করে দিয়েছে। এই কর্ণফুলী নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এই কর্ণফুলী নদী বাঁচলে দেশের অর্থনীতি বাঁচবে। এইভাবে আমরা চলতে দিতে পারি না। সেই জন্য আমাদের আজকের এই তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীন বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে এবং পরিবেশ বান্ধব চট্টগ্রাম ফিরিয়ে দিতে হবে। পরিবেশ বান্ধব এই চট্টগ্রামকে রক্ষা করবার জন্য আমরা দাঁড়িয়েছি, দাঁড়াবো, আমাদের অধিকার প্রতিষ্ঠা করবই করব। আসসালামু আলাইকুম। এখন এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের শিক্ষাবিদ, পরিবেশ কর্মী, মানবাধিকার কর্মী, আমাদের প্রিয় ব্যক্তি ডক্টর বদরুল হুদাকে কিছু বলার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা নেন। হ্যাঁ, এটা তো আসসালামু আলাইকুম। চট্টগ্রাম দিয়ে পারা যায়। হ্যাঁ বলো। চট্টগ্রাম দিয়ে পারা যায়। 2-3,000 টাকা দিয়ে মধ্যে করো না, নাহলে বাধ্য একটা মনোভাব করে। আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রামের সন্তান। সবচেয়ে ভালো লাগছে যে আমি মার্কিন প্রবাসী। এখানে এসেছি চট্টগ্রামের আজকের এই পরিবেশের ব্যাপারে আমাদের যে আহ্বান, এটার জন্য ঠিকভাবে সবাই শুনুক এবং এটার জন্য সাফল্যমণ্ডিত হয়। যেটা বলছিলাম, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন সময়ে যখন শুনেছি আমাদের সিআরবিতে গাছ কেটে হাসপাতাল করা হবে, তখন আমি বইটা লিখলাম। অ্যাকচুয়ালি বইটা রচনা করলাম, সেটা হচ্ছে যে সিআরবি চট্টগ্রামের ফুসফুস। এরপর থেকে আবার আমার যে ফক্স টেলিভিশনে আমার যে শোটা আছে ফ্রান্স ডিজিটাল ওয়ার্ল্ড আমার নামে, ওয়াশিংটন ডিসিতে আমরা ভালো করে একটা প্রোগ্রাম করেছি, যেখানে বলেছি যারা পরিবেশ ধ্বংস করবে তাদেরকে যেন মার্কিন যুক্তরাষ্ট্র সহ কোনো নেটো কান্ট্রিসে ওরা ঢুকতে না পারে। পরবর্তীতে আমাদের বাংলাদেশের প্রশাসন সম্ভব করেছে যে ওখানে কোনো হাসপাতাল হবে না।
তো আপনাদের যে উদ্যাত্ত যে আহ্বান, এই যে আপনাদের এখানে এক খালি জায়গা পড়ে আছে, এখানে যেন অট্টালিকা হয়ে আমাদের সাধারণ মানুষের, সাধারণ জনগণের যে একটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ সেটা কেড়ে নেয়। আর আমি যেহেতু চট্টগ্রামের ছেলে, কলেজ স্কুলে পড়েছি, এখানে স্টেডিয়ামে প্র্যাকটিস করতে আসতাম ক্রিকেট, এখানে খেলাধুলা করতাম। তো এখানে আমার মনে হয় এই যে সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটা রক্ষা করতে হলে আমাদের অট্টালিকা দালান কোটা কমিয়ে দিয়ে পরিবেশকে রক্ষা করতে হবে। আমাকে কিছু বলতে আপনারা সময় দেওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আশা করি আপনাদের এই উদ্যাত আহ্বানটা সারা বিশ্ব শুনে এবং বাংলাদেশের যারা যারা পরিবেশ কর্মী আছে তাদের সাথে আমাদের সারা ওয়ার্ল্ডের পরিবেশ কর্মীদের একত্রিত হয়ে পরিবেশকে রক্ষা করা, আমাদের বাচ্চা, আমাদের নতুন প্রজন্মের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ নিয়ে আসবে, এই আশা রাখি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সংগঠক ও কলামিস্ট রাজীবউদ্দিন চৌধুরী এনাম। আমি বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ করছি। রাজীবউদ্দিন চৌধুরী এনাম। অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রামের পরিবেশ প্রেমীরা এই বৃষ্টির দিনে যেভাবে একত্রিত হয়ে আন্দোলন করছে চট্টগ্রামের পরিবেশ রক্ষায়, এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। আমার ডান পাশে অবস্থানরত বাবু ভাইয়ের সাথে আমরা দীর্ঘ কয়েক বছর একসাথে এই পরিবেশ রক্ষায় আন্দোলন করে যাচ্ছি এবং মঙ্গলবারকে তিনি তার ফেসবুকে সবুজবার হিসেবে প্রতিনিয়ত আখ্যায়িত করে রেখেছেন। বাবু ভাইয়ের মনে থাকবে, আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন কার্যালয় থেকে শুরু করে চট্টগ্রামে যখন যেখানে পরিবেশের সংকট তৈরি হয়েছে সেখানে আমরা প্রতিরোধের দেয়াল তৈরি করেছি। আমরা চট্টগ্রামকে বাঁচাতে চাই, আমরা চট্টগ্রামে বাঁচতে চাই, আমরা সবুজের মাঝে থাকতে চাই। চট্টগ্রামের যে সকল পরিবেশ প্রেমীরা আজকে এখানে একত্রিত হয়েছেন, আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আপনাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। যে কোনো সংকটে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে পরিবেশ রক্ষায় আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ, সোহেল ভাইকেও ধন্যবাদ। আচ্ছা, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন সরওয়ার হোসেন আমিন। সবাইকে সবুজ শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি। এই সবুজ এই যে বিকাল প্রান্তর রয়েছে, এটা বাজার তাগিদে সবাই নিজের দিদিকে তাগিদে সবাই এখানে চলে এসেছেন। আসলে দূষণমুক্ত পরিবেশ মানে সুস্থ জীবন, সবুজ পৃথিবী। এই সবুজ পৃথিবী করার যে আন্দোলন সারা বিশ্বে চলছে, সেটাই তারা বাইরে আমি মনে করি আজকের এই সমাবেশ, আজকের এই মানববন্ধন। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে ঘোষণা করেছেন নোবেল পুরস্কার বিজয়ী কনসেপ্ট 3-0 শূন্য দিনের পৃথিবী, জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো কার্বন। জিরো কার্বন বলতে বোঝায় কি? সেটা হলো কার্বন, কোনো কার্বন নিঃসরণ করা যাবে না। কার্বন ডাইঅক্সাইডের যে নিঃসরণ সেটা বন্ধ করতে হবে। সবুজ বাঁচলে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমবে, বন্ধ হবে এবং জিরো কার্বনের পৃথিবী করতে হবে। এই সবুজ মাঠ, এই সবুজ গাছপালা রক্ষা করতে হবে। সেই আদর্শকে ধারণ করে আমি মনে করি এই সবুজ মাঠ, এই সবুজ প্রান্ত, একসময় আমি এবার আমি এখানে খেলেছি, আমি এখানকার ছেলে এবং এখানে যে আমরা দেখতাম কত শিশুরা এখানে খেলতো, সেই স্মৃতিগুলো আমার মনে পড়ছে এবং সেই স্মৃতিকে আমি ফিরে পেতে চাই। শুধু আমি নয়, এর আশেপাশে যারা আছেন, এই চট্টগ্রামে যারা আছেন, বাংলাদেশ অনেক প্রান্ত থেকে চলে আসছে। কি সুন্দর একটা প্রান্ত ছিল। আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাই, এই সুন্দর প্রান্তটি তারা সংরক্ষণ করবেন এবং এটাকে সাধারণ নাগরিকের জন্য মুক্ত করে দেবেন, যেন একটা নিঃশ্বাস নিতে পারে। সিএলপিকে আমরা যেভাবে রক্ষা করেছি সেভাবে আমরা এই সকল প্রান্তকে রক্ষা করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। এই সময় বক্তব্য রাখবেন হাসিনা খান। আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে সুন্দর একটা অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি। আসলে আমার পূর্বে যারা বক্তারা মাননীয় ব্যক্তিবর্গ ওরা খুব সুন্দর করে বলেছেন। পিছনে যে মাঠের কথা বললেন এবং সামনে যে স্টেডিয়ামের সামনে যে আপনার বাজার গড়ে উঠেছে,
এই সবই আসলে সরাতে হবে। তাহলে পরে আমরা এক পাশের থেকে আমরা শুরু করবো, আমরা এক সাইডের থেকে শুরু করবো। আমরা আসলে আমাদের চট্টগ্রামকে তথা পুরো বাংলাদেশকে আমরা সবুজে পরিণত করবো। এখানে যে আমার ভাইরা বোনরা এখানে উপস্থিত হয়েছেন, তাদের সাথে যে আমি আসতে পেরেছি আমার খুবই ভালো লাগছে। আপনাদের সাথে আমি প্রচুর থাকবো ইনশাআল্লাহ। ভালো থেকে সবাই পাশে ধন্যবাদ। এখন বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ হতে যতীন ভাই বড়ুয়া। ধন্যবাদ। উপস্থিত সকল জনতাকে আমি বৈষম্য বিরোধী ছাত্র জনতা অধিকার রক্ষা পরিষদের সঙ্গে শুভেচ্ছা জানাই। আমরা জানি বিশ্ব সংস্থা থেকে একটি নগরে প্রতি বর্গ কিলোমিটারে জনপ্রতি 9 বর্গ মিটার করে খালি জায়গা প্রয়োজন হয়। সেই জায়গায় আমরা বর্তমানে দেখতে পাচ্ছি চট্টগ্রামে 0.18 বর্গ মিটার করে খালি জায়গা আছে। আমাদের চট্টগ্রামে যে মানুষ বা শিশু সবাই যে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে, সবাই যে একটু বসে নিজেদের একান্ত সময় কাটাবে, সেই সময়টুকু কাটানোর জন্য কোনো জায়গা আমরা পাচ্ছি না। প্রতিটি স্থান বাণিজ্যিকীকরণের ফলে আজকে আমাদের এই সকল উন্মুক্ত স্থানগুলো নষ্ট করা হচ্ছে। প্রতিটি স্থান বাণিজ্যিকীকরণের ফলে দেখা যাচ্ছে আজকে চট্টগ্রাম শহরে খোলা মাঠ, চট্টগ্রাম শহরে যে বন, চট্টগ্রাম শহরে যে অনেক পুরনো গাছ সবগুলো ধ্বংস করা হয়েছে। এবং আমরা সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই যে তারা এই জায়গাটা উদ্ধার করেছেন। যে 1993 সালে যে জনবিরোধী যে চুক্তির ফলে আজকে এই 1913 সালে তৈরি যে সার্কিট হাউস মাঠটি নষ্ট করা হয়, সেই মাঠটিকে উদ্ধার করার জন্য এখন সেনাবাহিনীর কাছে আমরা অনুরোধ জানাই এবং চাই, আমরা সচেতন নাগরিক সমাজ আমরা সকলেই চাই যে এই মাঠটি আবার জনগণের জন্য উন্মুক্ত করা হোক। এই মাঠের যে সবুজ, সেই সবুজটা আবার ফিরিয়ে আনা হোক। আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতা অধিকার রক্ষা পরিষদ এই সকলের দাবির সাথে সংহতি জানাই। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন সম্মিলিত পরিবেশ শাখা আন্দোলনের সংগঠক সুকিয়ান ভাই। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই যে আমরা যে বিপ্লবের মাধ্যমে নতুন স্বাধীনতা পেলাম, সেটা কিন্তু সেনাবাহিনীর একটা বড় অবদান ছিল। এটা আমাদের ভুলে গেলে চলবে না। সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা বর্তমান অবস্থান না নিই এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে, ঐক্যটা খুবই প্রয়োজন। আমরা জটিল বক্তব্য না রেখে সমন্বিতভাবে যত বেশি কাজ করতে পারবো তত এগিয়ে যাব। বিভেদ, দ্বন্দ্ব এগুলো আমরা চাই না। মূল কথায় ফিরে আসি, আমাদের সার্কিট হাউসের সামনে যে প্রান্তরটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমাদের প্রাণের দাবি। এটা মুক্ত থাকবে, আমরা সবুজায়ন করবো, আমাদের বাচ্চারা খেলাধুলা করবে, যারা বয়স্করা আছেন তারা তাদের স্মৃতি রোমন্থন করবেন। এইগুলো আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে বৃষ্টির মধ্যে আসার জন্য। এখন বক্তব্য রাখবেন আতিফ সুলতানা, পরিবেশ কর্মী আতিফ সুলতানা। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে বৃষ্টি স্নাত শ্রদ্ধাকারী শুভেচ্ছা। আসলে বক্তব্য অনেক হয়, কথা অনেক হয়, টেবিল টক হয়, স্লোগান, মিছিল, আন্দোলন অনেক কিছুই হয়। এরপরে কিন্তু আমাদের ভেতরে যেটা আসে সেটা হচ্ছে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে। তাই আমরা এখানে এই বৃষ্টির মাঝেও আমরা যে কজন মানুষ এসেছি, আমরা মনে করি আমরা সবুজ প্রিয়, আমরা সবুজ প্রেমী, আমরা পরিবেশ প্রেমী। এটা নিঃসন্দেহে বলতে পারি। যারা আমার আগে বক্তব্য রেখেছিলেন এবং আমার পরে যারা বক্তব্য রাখবেন, তারা সবাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি শুধু একটি কথা বলবো, পরিবেশ বাঁচানোর জন্য আমাদের চট্টগ্রাম তথা বাংলাদেশের মধ্যে শুধু এই কয়েকজন মানুষের কি দায়বদ্ধতা তৈরি হয়েছিল? প্রশ্ন রেখে গেলাম, উত্তর অবশ্যই আশা করি এই দেশবাসীর পক্ষ থেকে। আমি একটি কথাই আজকে শুধু সামনে আনবো। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা বাবারা একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদেরকে ছেড়ে দিতেন। আমরা মাঠে গড়াতাম, খেলতাম, পড়ে যেতাম, উঠতাম, আবার শিখতাম, আবার আমরা এই পরিবেশের মাঝে গড়াগড়ি খেয়ে আমরা কিন্তু এতদূর এসেছি। আমাদের বয়স একটা নির্দিষ্ট সময়ের কাছাকাছি এসে থমকে গেছে বলবো না, আমরা আমাদের পরিবেশকে থমকে দিয়েছি। আমাদের শিশুরা এখন আর কাদা মাটিতে গড়াগড়ি খেলে কি আনন্দ সেটা বোঝে না।
গাছের ছায়ায় বসলে কাক এসে দুটো কাক যেই কথা বলে সেটা দেখে আমার ভেতরে যে একটা কথা বলার সেই সুন্দর সৌম্য একটা আবেগ তৈরি হয়, আমার এই বর্তমান সময়ে শিশুরা বোঝে না। আমার শিশুরা বোঝে না, আমার প্রতিবেশীর সাথে আমার সন্তানটাকে কিছুক্ষণের জন্য খেলতে দিলে পরিবেশের মাঝে যে একটা ভ্রাতৃত্ববোধ, স্নেহবোধ, আন্তরিকতা, সম্প্রীতি এগুলো সৃষ্টি হয়, সেগুলো আমাদের বর্তমান সময়ে সন্তানরা জানে না। তারপরে আমি আমাদের এই বর্তমান সময়ে আমাদের যারা সন্তান তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের আন্দোলনের মাধ্যমে আমরা একটা সুস্থ স্বাভাবিক পরিবেশের বাংলাদেশ ফিরে পেয়েছি গত 5 আগস্টে। আমরা বলছি এই ছাত্রদের মাঝে জনগণের হাত ধরে আমাদের আরেকটা সুন্দর পরিবেশ তৈরি হবে, আসবে। কিছু বড় অর্জনের জন্য ছোট ছোট ধাক্কাগুলোকে আমাদেরকে বরণ করে নিতে হয়। আমি বলছি সার্কিট হাউসের পাশে আমাদের যে শিশু পার্কটি ছিল, আমি আমার সন্তানকে একটা সুন্দর সময় দেওয়ার জন্য আমার যতই কাজ থাকুক, ব্যবসা, রাজনীতি যাই থাকুক না কেন, একটা নির্দিষ্ট সময় এসে আমার মতো একটু ছোট ছোট বাবা মায়েরা তাদের সন্তানদেরকে এনে খেলতে দিতেন। বিভিন্ন রাইডার ছিল, বাচ্চারা কোথায় যাবে? একটা প্রাণী অবস্থার ভেতরে আমাদের জীবন যাপন হচ্ছে। তাই বলছি সবুজকে বাঁচতে দিন, আমি বাঁচবো। সবুজকে বাঁচতে দিন, আপনার প্রেমময় একটি অন্তর বাঁচবে। আমি সেটাই বলছি। তাই বলছি এখন আমরা যারা শুধু টেবিল চর্চার কি বলে যেন মানববন্ধন করছি, এটা যেন এখানে থমকে না যায়। তাহলে এই লজ্জা আমার, আপনার, বাংলাদেশের 20 কোটি মানুষের। কারণ একটা সময় আমার নিঃশ্বাস ফেলার জায়গা থাকবে না। সেই জন্য বলছি আজকে যারা আয়োজক আছেন, এর নেপথ্যে যারা কাজ করছেন, তাদেরকে শুভকামনা জানাচ্ছি। আর অচিরে আমাদের পরিবেশটাকে বাঁচতে দিন, সবুজকে বাঁচতে দিন। আমরা কথা বলতে চাই, নিঃশ্বাস নিতে চাই, আমাদের সন্তানদেরকে একটা সুন্দর সবুজের পৃথিবী বাসযোগ্য করে দিয়ে যেতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। এখন আমাদের সাথে বক্তব্য রাখবেন সাংগঠিত পরিবেশ রক্ষা আন্দোলনের সংগঠক জয়ললিতা। আজকে মাইক নিয়ে আসলে মিশ্র অনুভূতি, একটা হচ্ছে ভালো লাগা আর একটা হচ্ছে কষ্ট। এটা বুকে প্রচন্ড কষ্ট নিয়ে এখানে দাঁড়িয়েছি। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা আজীবন এইভাবে দাঁড়িয়ে যাচ্ছি। আমরা বাংলাদেশ রাষ্ট্রযন্ত্র এইভাবে সেট করা আছে, আমাদেরকে আজীবন আমাদের অধিকারগুলা, দাবিগুলা বলে যেতে হবে, আদায় করে নিতে হবে। দাবি না করলে আমরা পাবো না। এক একটা সময় এক একটা গোষ্ঠী, কখনো প্রশাসনের দিক থেকে, কখনো ব্যবসার নাম করে কিছু মানুষ, কিছু গোষ্ঠী আমাদের বিপক্ষে এসে দাঁড়ায়। আমাদেরকে প্রতিবারে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে এবং হবে। আমরা মনে করি আজকে আমরা এখানে যদি 100 জন মানুষ থাকি, আমাদের সাথে 500 জন মানুষ যুক্ত আছে। আমরা এইভাবে আমরা আজীবন লড়ে যাব। আমাদের এই যে সবুজ, আমার শৈশব কৈশোরকালীন এই যে মাঠটা আমরা আবার সবুজ করব এবং চট্টগ্রামের পরিবেশ আমরা অক্ষুণ্ণ রাখবো, পরিবেশ রক্ষা করব। এবং আমি বলবো আমরা আজীবন এই রাষ্ট্রযন্ত্রের যে সিস্টেমের মধ্যে দিয়ে বিভিন্ন গোষ্ঠীগুলোর সুবিধা নিচ্ছে, তাদের বিরুদ্ধে আজীবন দাঁড়াতে হবে। বিদায় আমরা এই সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলন আজীবন পরিবেশবাদী, পরিবেশের প্রেমী এবং পরিবেশকে নিয়ে ভাবে, পরিবেশকে নিয়ে চিন্তা করে কাজ করে এই মানুষদেরকে সাথে নিয়ে আমরা আজীবন লড়াই করে যাব, আমাদের পরিবেশ রক্ষা করব। অনেক ধন্যবাদ। এখানে বলেন না আপনি মাহমুদ ভাইয়ের নাম বলো। মাহমুদ ভাইকে বলো। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান। আজকের সমাবেশ, আমি নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই যে তারা একটি প্রয়োজনীয় আন্দোলন নিয়ে মাঠে নেমেছেন। এখানে রাজুর বক্তব্যের সাথে আমি একমত পোষণ করে বলতে চাই, আমাদের সরকারি বাহিনী, পুলিশ বাহিনী এবং সামরিক বাহিনীকে সকল ধরনের ব্যবসা থেকে
অব্যাহতি দিয়ে তাদের কাজে ফিরে যাওয়ার একটা পরিবেশ বা একটা ব্যবস্থা করতে হবে। তাদের অর্থের অভাব নেই, সরকার অর্থাৎ আমরা যে বেতন দিই তাদের এবং চাকরি শেষে ওরা যে পেনশন পান এটা দিয়ে পরিবার নিয়ে অত্যন্ত আরামায়েশে জীবনযাপন করতে পারে। মাঝখান থেকে ব্যবসা করে আবার লাভ করতে গেলে সেনাবাহিনী পুলিশ বাহিনী যেমন নষ্ট হবে, সরকারি বাহিনী যেমন নষ্ট হবে, তেমনি জনগণ ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের ভোগান্তি বাড়বে। আমরা এবং সবচেয়ে বড় কথা তাদের পেশাদারিত্ব কমে যাবে। কাজে আমরা চাই আমাদের দাবি সরকার শোনুক এবং সেই মোতাবেক ব্যবস্থা নিক। আর সেনাবাহিনীর প্রতি অনুরোধ করবো, আপনারা অনুগ্রহ করে এই পার্ককে ব্যবসায়ী পার্ক বানাবেন না, এটাকে রেডিসনের সাথে যুক্ত করবেন না। জনগণ খেপে গেলে কি হতে পারে ইতিমধ্যেই আপনারা টের পেয়েছেন। চট্টগ্রামের জনগণকে খেপাবেন না, এটাকে উন্মুক্ত রাখুন। আপনারা দেওয়াল দিচ্ছেন, ঠিক আছে, দেন দেওয়াল, আপনাদের পথে দেওয়াল দেন, মানুষের উপকার করেন, কিন্তু ভিতরে কাউকে যাওয়ার জন্য কোনো নিষেধ করবেন না। করলে এটা পরবর্তীকালে আমরা আবার আসবো, এখানে যে আপনাদের যে ব্যবস্থাপনা থাকবে তারা বিপর্যয়ের সম্মুখীন হবে। সবশেষে আশা করব এই জায়গাটিকে জনগণের জন্য আগের মতো উন্মুক্ত করে দেবেন। আপনাদের জায়গা এটা আমরা জানি, এটা সেই 1910 সালের দিকে চট্টগ্রামে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে সেনাবাহিনীর অনেকগুলো স্থাপনা হয়েছে। আজকে 2024 সাল, এখানে আপনাদের স্থাপনা থাকবে, আপনাদের বিশাল স্থাপনা আছে। এইগুলো আমরা অনুরোধ করবো আপনারা সিটি কর্পোরেশন বা চট্টগ্রাম জেলা প্রশাসনকে হস্তান্তর করে আপনাদের সম্মান বাঁচান এবং জনগণের কাতারে দাঁড়ান। চট্টগ্রামের সব জায়গায় বন্দর, রেল এবং সেনাবাহিনীর, এটা আমরা জানি, কিন্তু সেটা 1900 শতকের কথা। আজকে 2024 সালে এগুলো আপনারা ধরে রাখছেন কেন? আপনারা আরেকটা সরকারি বাহিনীর কাছে হস্তান্তর করেন, তাহলে তো লেখা চলে যায়। সবশেষে আমরা অনুরোধ করব সেনাবাহিনী আপনারা আপনাদের পেশাদারিত্বে ফিরে যান, ব্যবসা থেকে বিরত থাকুন এবং জনগণের কাতারে এসে জনগণের কল্যাণে নিজেদের নিয়োজিত করুন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে যারা এসেছেন অনেক আন্তরিকতা নিয়ে এতক্ষণ আসলে আমরা এই প্রতিবাদী মানববন্ধনে এসে দাঁড়িয়েছি। এই বৃষ্টির মধ্যে সামনে যদি চট্টগ্রামের পরিবেশ রক্ষা করতে গিয়ে নিজেদের সামান্য অসুবিধাগুলো স্বীকার করে হলেও আমরা এখানে এসে দাঁড়াবো, সেই তথ্যই আমরা ব্যক্ত করছি। এখন আমি বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করছি ডক্টর মঞ্জুরুল করিম বিপ্লব। মঞ্জুরুল করিমের বিপ্লবের বক্তব্যের মাধ্যমে আজকে আমাদের মানববন্ধন শেষ হবে। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। এই প্রচন্ড বৃষ্টির মধ্যেও আপনারা যে এখানে প্রাণ প্রকৃতিকে ভালোবেসে এখানে এসেছেন, তার জন্য আমরা সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলনের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা দেখেছি এই যে মাঠটি আপনারা দেখছেন, এটা একটি ঐতিহাসিক মাঠ। এখানে এটা 1913 সালে তৈরি হয়েছিল এই সার্কিট হাউস, পুরাতন সার্কিট হাউস। তার সামনে এই মাঠটি, এখানে অনেক কিছু ইতিহাসের সাক্ষী রয়েছে। আমরা চাই এই মাঠটি সবুজ থাকুক এবং এই চট্টগ্রামের যারা জনগণ তারা মনে প্রাণে এটাকে ধারণ করে। এখানে আমাদের পরবর্তী প্রজন্ম এখানে হাসবে, খেলবে এবং শহরের নাগরিকরা এখানে হাঁটবে এবং আমাদের মা বোন যারা আছে তারা এসে এখানে বসবে। একটা সুন্দর শহর, একটা ভালো শহরের যে সৌন্দর্য, সেটা কি শুধু কি কংক্রিটের জঞ্জাল? কখনোই কংক্রিটের জঞ্জাল না। সেটা হচ্ছে এখানে উন্মুক্ত মাঠ থাকবে, এখানে জলাশয় থাকবে এবং এই চট্টগ্রাম হচ্ছে এমন একটা শহর যেখানে সাগর, নদী এবং পাহাড়ের একটা মিলিত স্তর। তো আমরা মনে করি
আমরা সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলন মনে করি যে এই মাঠটি প্রতিরক্ষা মন্ত্রণালয় যার দায়িত্বে রয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা, তিনি অত্যন্ত বিবেচক মানুষ। আমরা কারো বিপক্ষে দাঁড়াতে চাই না। আমরা মনে করি আমরা জনগণের স্বার্থে এবং এই চট্টগ্রামের স্বার্থে আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি, আমরা সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা এখানে যে দেওয়াল তুলছেন, আপনারা একেবারে এই লম্বা করে কেন দেওয়াল তুলছেন? আপনারা দেওয়াল তুলে যদি বলেন যে আমরা ভিতরে ওয়াকওয়ে রাখছি, এটা কি কখনো মেনে নেওয়া যায়? আপনারা ওয়াকওয়ে রাখবেন, কিন্তু মানুষ ঢুকবে কোন দিক দিয়ে? আপনারা পাশে রেডিসন রয়েছে, রেডিসনের সেই অল্প কোটি কয়েক মানুষকে এখানে ঢুকার ব্যবস্থা করে দিলেন, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা যারা সাধারণ জনগণ রয়েছি, আমরা মনে করি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, আমাদের সন্তানদের জন্য এটা খেলার মাঠ হিসাবে থাকবে এবং আমরা কখনোই আমরা কারো বিরুদ্ধে দাঁড়াতে চাই না। আমরা আমাদের অধিকার আদায়ের দাবিতে এখানে দাঁড়িয়েছি। আজকে সেনাবাহিনী কি করছে? সেনাবাহিনী আগে যখন তাদেরকে শহরের বিভিন্ন জায়গায় যাওয়ার জায়গা দেওয়া হয়েছিল তখন ক্যান্টনমেন্ট ছিল না। আজকে আপনাদেরকে ক্যান্টনমেন্টের জন্য জায়গা দেওয়া হয়েছে। আপনারা ক্যান্টনমেন্টে থাকুন। আপনারা শহরের বিভিন্ন জায়গায় ব্যবসার জন্য আপনারা দোকান ভাড়া দিচ্ছেন, আপনাদের এগুলো করার কি দরকার? তো আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করব, আমরা আপনাদের কোনো এতগুলো যে রেডিসন বানিয়েছেন, এখানে হোটেল ভাড়া দিয়েছেন, হল 24 করেছেন, আপনারা এখানে আলমাসের পাশে এতগুলো কাজ করেছেন, এতগুলো দোকান বানিয়েছেন, কোনোটা নিয়ে আমরা কথা বলিনি। আমরা কথা বলছি শুধুমাত্র এই সবুজ মাঠটার জন্য। এই সবুজ মাঠটার সাথে আমাদের অনেক শৈশবের স্মৃতি জড়িত। এখানে আমরা বসে আড্ডা দিয়েছি, এখানে খেলার মাঠ হয়েছে, বিজয় মেলার প্রথম মঞ্চ হয়েছে এখানে। আমি অনুরোধ করব আমাদের যিনি উপদেষ্টা আছেন, উনি পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, উনি একজন ডক্টরেট এবং অত্যন্ত সম্মানিত মানুষ। ওনার কানে আমরা এই তথ্যটা দিতে চাই যে স্যার, আপনি দেখুন এই মাঠটা একটা শহরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে আপনার ডান পাশে রেডিসন, বাম পাশে অ্যাপোলো, এই স্টেডিয়াম, এই যে একটা কংক্রিটের জঞ্জাল, এই জঞ্জালটা থেকে আপনি একটু খেয়াল করুন। আপনি চট্টগ্রামেরই সন্তান, আপনি চট্টগ্রামে আসুন, আপনি এটা দেখুন। এখানকার যারা উপদেষ্টা আছেন, আপনার যারা মন্ত্রী আছেন, তাদের সাথে কথা বলুন। আজকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি আমাদের উপদেষ্টা রয়েছেন, উনি আমাদেরকে জানিয়েছেন যে আপনারা অবশ্যই আপনাদের অবস্থান থেকে নড়বেন না এই জায়গাটা, কারণ উনি চট্টগ্রামের সন্তান, উনি চট্টগ্রাম সম্পর্কে জানেন। আজম ভাই যিনি এই বিজয় মেলাতে আমাদের সাথে ছিলেন প্রথম, উনিও এই কথাটা বলছেন যে আপনারা অবশ্যই আপনাদের দাবির পক্ষে কথা বলেন, এটা ওনারা বুঝবেন। এবং আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত একটা দক্ষ এবং মানবিক একটা গ্রুপ। তারা এই দেশে যদি কেউ ডিসিপ্লিন মেনটেন করে থাকে, একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী মেনটেন করে থাকে। তো আমি মনে করি আপনারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কাজটা করছেন, আপনারা যে দেওয়াল খুলছেন, সেই দেওয়ালটা আপনারা বন্ধ করেন এবং এটা সাধারণ জনগণের জন্য খালি রাখেন। মানুষ এই মাঠটা চট্টগ্রামের মানুষের মাঠ, এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। মানুষ খুশি থাকবে, আপনারা ভালো থাকবেন, দেশ ভালো থাকবে। তো আমরা বলবো অবশ্যই এই মাঠটা সবুজ থাকুক। আর আপনারা যারা এত কষ্ট করে আমাদের মাঝে এসেছেন এবং এই বৃষ্টিকে উপেক্ষা করে এসেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।